আমার বাবাজিরা গভীর মনোযোগ দেন। তাফসীর ইবনে আব্বাসে আব্দুল্লাহ ইবনে আব্বাস সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, মান কারাবাতুকা হাউলা ইল্লাযী ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিলেন, আবশ্যক করে দিলেন, তারা কারা গো নবী? আল্লাহর নবী বললেন, قال علي وفاطمة وولدهما, রে আমার সাহাবীরা, তারা হলো আলী এবং ফাতেমা আর ফাতেমার দুই সন্তান। এদেরকে ভালোবাসা তোমাদের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। হাবিব দোস্ত আমার, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বীনের খেদমত করতে যায়া, ইসলাম প্রচার করতে যায়া, কোরআনের প্রসার করার জন্য, কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে প্রসার করার জন্য যে কষ্ট করলাম উম্মত, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না, প্রতিদান চাই না। এখানে আল্লাহ পাক কথাটা আল্লাহর কোরআনের, জবানটা রাসূলুল্লাহর, এই জন্য আল্লাহ বলেন, আপনি বলুন, কথা আমার জবান হবে আপনার, আপনি আপনার উম্মতদেরকে জানাই দিন, আমার গোলামদেরকে জানাই দিন, লা আসআলুকুম আলাইহি। হির মারজা হলো, তাফসীরের মধ্যে লিখতেছেন, হির মারজা হলো আল্লাহর নবী 63 বছর এই পৃথিবীতে যে কষ্ট করেছেন, এর বিনিময়ে রাসূলুল্লাহ বলেন, উম্মত আমার, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না। তবে ইল্লা হারফে ইসতিসনা দিয়ে আমার আল্লাহ বলা, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার উম্মত, এর বিনিময়ে আমি একটা জিনিসই চাই, আমার নিকটতম আত্মীয়দের ভালোবাসা, সৌহার্দ্য, তোমরা তাদেরকে ভালোবাসবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ দিন প্রচার করতে যায়, উহুদের ময়দানে জিহাদ করতে যায়, বেদিন মুশরিকদের সঙ্গে ময়দানে জিহাদ করতে যায়, দান্দান মোবারক শহীদ করেছেন। তায়েফের জমিনে বড় আশা নিয়ে গিয়েছিলেন, মক্কার মানুষেরা আমার দিন মানতেছে না, দেখি তায়েফবাসী ইসলাম গ্রহণ করে কিনা, আশা নিয়ে গিয়েছিলেন। কিন্তু তায়েফের মানুষেরা আমার রাসূলকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছিল, পাথরের আঘাতে আঘাতে আমার রাসূলুল্লাহ সারা জিসিমটা চালুনের মতো জাজরা হয়ে গিয়েছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওনার সঙ্গে ছিল যায়েদ, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেস সেদিন বলেছিল, রে তায়েফের মানুষেরা, এই মানুষটারে আর তোমরা পাথর মাইরো না, আমি যায়েদের যে শ্যামটা পাতে দিলাম, আমারে তোমরা মারো, তারপর আর ওনারে তোমরা আঘাত করিও না। তারপর এই জন্য রাসূলুল্লাহ বললেন, এত কষ্ট করলাম, এত ত্যাগ স্বীকার করলাম রে উম্মত, এর কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না, এর বিনিময় তোমাদের কাছে চাই না, প্রতিদান চাই না, একটাই চাই, আমার আহাল পরিবারের মহব্বত, আহাল পরিবারের ভালোবাসা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আসেন সামনে বাড়ি আমার বাবাজিরা, আহলে বায়াতকে ভালোবাসা ওয়াজিব করেছেন কে? আল্লাহ করছেন। কোরআনের আয়াত বিধান কার? কোরআনের বিধান কার? আল্লাহ। যেহেতু এটা কোরআন আয়াত, অবশ্যই আল্লাহ করছেন, আবশ্যক ওয়াজিব। রাসূলুল্লাহ করেন নাই, আল্লাহ স্বয়ং বলছেন, আপনি বলুন, আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই, আমার আহাল পরিবারের ভালোবাসা, মহব্বত। এই ভালোবাসা বাসা তোমরা মন থেকে মহব্বত করা আমার আল্লাহ তোমাদের জন্য আবশ্যক করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আসেন আমার বাবাজিরা, যেই বিষয়টা আপনাদের জানানোর প্রয়োজন তা হলো
মুহররমের আলোচনা করতে গেলে তো সময় কুলাবে না, আমরা সারাংশটা মূলটা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তাকদিরে শাহাদাত লেখেন সে কোথাও যেতে পারে না। কথাগুলো একটু মনের কান দিয়ে শুনুন। মানুষের কান হলো চারটা, দুইটা হলো বাহ্যিক কান। বাহ্যিক কান দিয়া যারা শ্রবণ করে তারা কিছু সময়ের জন্য একটু বুঝতে পারে, আর অন্তরের কান লাগায় যারা এক দুইটারে অ্যাডজাস্ট করিয়া যারা মন দিয়া কথাগুলা শোনে, জুমার থেকে যাওয়ার পর ওই কথাগুলা তার মনের মধ্যে বারবার উদিত হয়। আমার বাবাজির একটু বোঝার চেষ্টা করুন। আমার রাসূলুল্লাহর নাতি উনি ছিলেন মদিনা মুনাওয়ারায়। মদিনা থেকে ইয়াজিদের কারণে মক্কা গিয়েছিলেন। মক্কা থেকে কুফাবাসীদের দাওয়াত দিতে দিতে চিঠি পাঠাইতে পাঠাইতে এক পর্যায়ে ওরা চিঠিতে লিখলো, ইমাম হুসাইন যদি আপনি আমাদের কুফাতে না আসেন, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি। ময়দানে হাসরে যদি আপনারা না যান, আমাদের কি জিজ্ঞাসা করেন আমার আওলাদ থাকতে তোমরা ফাসেকের হাতে কেন হাত দিলে? ওই দিন আমরা বলবো বারংবার আহ্বান করেছি, চিঠি পাঠাইছি, তিনি আসেন নাই, এই জন্য আমরা অপারগ হয়া রাষ্ট্র ক্ষমতা তার কাছে তার হাতে হাত দিয়েছি। ইমাম হুসাইন এই চিঠি পাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন, আমি অবশ্যই কুফায় যাব। মক্কার সাহাবায়ে কেরামরা বললেন, আপনি কুফাটার একটা পর্যবেক্ষণ করেন। আকিলের একজন সন্তান পাঠানো হলো, যার নাম মুসলিম ইবনে আকিল। আপনার এই ঘটনা জানেন। উনি যাওয়ার পরে অবস্থান ভালো ছিল। এক সপ্তাহে প্রায় 40,000 মানুষ বায়াতি রাসূল গ্রহণ করেছিল। তারপরে আপনার যখন 40,000 মানুষ যখন বায়াতি রাসূল গ্রহণ করলো, মুসলিম ইবনে আকিলের মনের মধ্যে সায় দিল, আসলেই মানুষেরা আমার ভাই ইমাম হুসাইনকে ভালোবাসে। সম্মতি নিয়ে আপনার চিঠি লেখলো, ভাইজান আপনি কুফায় আসতে পারেন, কুফার অবস্থা ভালো। সারাংশ করে বলছি আমার বাবা না, চিঠি তিনি দিয়েছেন। চিঠিটা আসিয়া মক্কা আসিয়া পৌঁছলো। ওইদিকে আব্দুল্লাহ হাজরামি এজিদের যেই সৈন্যরা ছিল, ওরা এজিদের কাছে দামেস্কে পত্র পাঠাইলো, চিঠি পাঠাইলো, এজিদ দামেস্কে মসনদে বসিয়া লাপাচ্ছ, আর এই কুফাতে তোমার বিরুদ্ধে 40,000 মানুষ মুসলিম ইবনে আকিলের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে। দামেস্কে তোমার গদি টিকলেও এই কুফায় তোমার গদি টিকবে না, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়ে যাবে। ইজিদকে জানায় দিল যে তুমি দামেস্কে আছো, ভালো আছো, কিন্তু কুফার অবস্থা ভালো না। সঙ্গে সঙ্গে ইজিদ পত্র লেখলো, চিঠি লেখলো। বসরার গভর্নর যার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পত্র লেখলো, এই উবাইদুল্লাহ, আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কুফার গভর্নর হয়ে যাবে। আর তুমি কুফার গভর্নর হবে। নোমান ইবনে বশিরকে আমি পদচ্যুত করে দিলাম, বরখাস্ত করে দিলাম। তুমি গভর্নর হয়ে কুফায় চলে যাও। কুফায় আমার বিরুদ্ধে যারা আছে, ইমাম হুসাইনকে যারা মানে, এদেরকে কঠিন শাস্তি দিবা। পরাজয়ক্রমে যা করতে হয় তুমি তা করবা। প্রশাসনিক ক্ষমতা নিয়ে, প্রশাসনিক পাওয়ার নিয়ে ওই এজিদের দোসর উবাইদুল্লাহ যখন আপনার কুফায় রওনা দিবে, কুফায় রওনা দেওয়ার আগে তার ভাই উসমানকে ওই আপনার বসরার গভর্নর বানাইলো, একটা ভাষণ দিল। রে বসরার মানুষেরা, তোমরা তো আমাকে ছিল, আমি কেমন মানুষ, আমার ভাই উসমান কি আমার দায়িত্ব দিয়ে গেলাম, যদি তোমরা তার অনুসরণ না করো, আনুগত্য না করো, একটারও গরদান থাকবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। একটা ভাষণ দিয়ে মানুষদেরকে কাবু করিয়া ভয় দেখাইয়া তার ভাই উসমানকে বসরার দায়িত্ব দিয়ে সে এবার সৈন্য সামগ্রী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে রওনা হয়ে গেল কুফার উদ্দেশ্যে। আপনার কুফায় যখন সে আসলো, কুফায় আসার পরে মক্কা এবং মদিনাতে কুফার যে রাস্তাটা, ওই রাস্তায় সে প্রবেশ করবে। এখানে একটা তাঁবু গাড়ল, আর সৈন্যদেরকে এখানে রাখি দিল। তাদেরকে বলল, তোমরা এখন আসিও না, তোমরা পরের দিন যাবা, আমি মাত্র 20 জন নিয়ে এবার কুফায় যাব। হেজাজি পোশাক পরিধান করলো, চেহারাটা ডাকিয়া নিল। আপনার মাগরিব এবং এশারের মধ্যবর্তী সময়ে সে রওনা দিল। ওইদিকে কুফার মানুষেরা
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আপ্লুত হয়ে আছেন, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়া আছেন, তিনি আসতেছেন। হঠাৎ যখন দেখছে হাজারি পোশাক লাগানো, চেহারা ঢাকা, সুন্দর পোশাক গায়ে, মানুষেরা মনে করছে ইমামে হুসাইন আসছে। তারা লাব্বাইক ইয়া হুসাইন, মারহাবা ইয়া হুসাইন, স্বাগতম ইয়া হুসাইন, তারা আপনার আহলান সাহলান জানাচ্ছে। আর ওবায়দুল্লাহ ভিতরে ভিতরে রাগান্বিত হচ্ছে, কোনো কথা সে বলে না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সে ভিতরে ভিতরে আপনার রাগ হচ্ছে, মানুষেরা হুসাইনের নামে স্লোগান দেয়, রাগ হচ্ছে। সরাসরি এদের সঙ্গে কুফার মানুষের সঙ্গে কোনো কথা বলল না। তখন কুফার মানুষের ভিতরে একটু হট্টগোল লাগলো, সন্দেহ লাগলো। উনি যদি ইমাম হুসাইন হবে, আমরা ওনারে স্বাগত জানালাম, মারহাবা জানালাম, উনি তো আমাদের সঙ্গে নিম্নে সালাম কালাম দুইটা কথা বলার কথা, কেন তিনি কথা বলেন না? কথা না বলিয়া সরাসরি ওবায়দুল্লাহ তার 20 জন সাথী নিয়ে গভর্নর হাউজে চলে গেল। নোমান ইবনে বশিরকে বরখাস্ত করে দিল, সে গদিতে বসে গেল। বসিয়া সকল গোত্রের লিডার যারা মুরব্বী নেতা, সকল নেতাদেরকে আহ্বান করে মিটিং ডাকলো। সকল নেতাদেরকে ডাকিয়া মিটিং ডাকিয়া বলল, শোনো, তোমরা আমারে কিছু কম বেশ ভালো জানো আমি কে। আমি বছরার গভর্নর ওবায়দুল্লাহ, আমি বর্তমানে তোমাদের গভর্নর হয়ে আসছি। শোনো, যদি তোমরা হুসাইনের পক্ষে কথা বলো, তোমাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে। দেখো, তোমরা একটা যুক্তি দেখালে, এখন দেখো, রাষ্ট্র ক্ষমতা এজিদের হাতে, সৈন্য সামগ্রী এজিদের হাতে, অস্ত্র শস্ত্র এজিদের হাতে, সমতা এজিদের হাতে, টাকা পয়সা এজিদের হাতে। তোমরা যদি এজিদকে ফলো না করো, অনুসরণ না করো, ইমাম হুসাইনকে মানো, তোমরা কষ্ট পাবে, তোমরা লাঞ্ছিত হবে, তোমাদের গর্দান উড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বুঝাইল যে দেখো, এজিদের কাছে সব ক্ষমতা, সব পাওয়ার, আর গদিজার ক্ষমতা তার। বুঝাইতে লাগলো, গদিজার ক্ষমতা তার। এই গদি তো বর্তমানে এজিদের কাছে। তোমরা যদি এজিদকে অনুসরণ না করো, তার কথা না শোনো, তোমাদের উপর আক্রমণ করা হবে, তোমাদের সন্তানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়া হবে, তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়া হবে। যত মানুষকে বিদায় করতে হয় তা করতে আমি প্রস্তুত। তোমরা যদি মানো, তাহলে দেখো এদের উপর সহানুভূতি দেখানো হবে। তোমরা তোমাদের আপনজনদেরকে বোঝাও, তোমরা তোমাদের গুরুত্বীয় মানুষদেরকে বোঝাও, যেন তারা এজিদের পক্ষ অবলম্বন করে, হুসাইনের পক্ষতে বাদ দিয়ে দেয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মানুষেরা খাবো ভয় পেয়ে গেল, কুফার মানুষেরা গাদ্দারি করলো। আপনার সময় তো আমারে সাহায্য করে না, কুফার মানুষেরা গাদ্দারি করলো। মুসলিম ইবনে আকিল এশারের নামাজি, প্রায় মুসল্লি, মসজিদ ভরা। এই ঘোষণা হওয়ার পরে দেখা যায় নামাজের সালাম ফিরাইছেন, মসজিদে কেউ নাই, সবাই ফালায়া গেছে, প্রত্যেকের দরজা বন্ধ করে দিয়েছে। ঘটনা আপনারা জানেন। অসহায় হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। কিছুক্ষণ পূর্বে যারা এই কুফার মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ ছিল, মানুষেরা দাওয়াত আনানোর জন্য পেরেশান ছিল। আমার ঘরে আসেন, আমার ঘরে তাশরিফ আনেন, আমার ঘরে একটু নাস্তা করেন, আমার ঘরে একটু বসুন, আপনি আপনার একটু খেদমত করি। মানুষেরা যেমন পাগল ছিল, হঠাৎ এক ভাষণে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সকল মানুষেরা ফল্টি মারলো, গাদ্দারি করলো। এবার মুসলিম ইবনে আকিল চিন্তা করে, কেন আমি কুফার মানুষের অবস্থা ভালো বলে চিঠি লিখলাম, আমার ভাই তো মনে হয় রোয়ানা হয়ে গেছে। ওই চিন্তা করার নিজের নিজের দোষারোপ করলেন। সব কিছু করেন কে? আল্লাহ। যার তাকদিরে যা আছে বাবা, সংক্ষেপ করে বলছি, ওইদিকে তিনি রওনা হয়ে গেলেন, ওইদিকে উনাকে ওরা দুনিয়ার থেকে শহীদ করে দিল। মর্মান্তিকভাবে ওনারে শহীদ করা হলো। গভর্নর হাউজের 2য় তালা থেকে ওনার মাথা মস্তকটা নিচতলায় জিসিম সহকারে নিক্ষেপ করা হলো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওনার শহীদের পরে কুফার মানুষেরা আরো ভীতু হয়ে গেল, আরো ভয়প্রাপ্ত হয়ে গেল। এমনই ভয় ঢুকলো যে যারা গোপনে গোপনে ছিল, এরা এখন গোপনে গোপনেই আছে 2-4 জন মুসলমান, আর বাকি সব হয়েছে গাদ্দার। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।